নমস্কার, আমি তনুশ্রী কিসকো। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আমার রোল নাম্বার 2407 1 আমাদের বিএড বিভাগের অন্তর্গত EPC3 প্র্যাকটিকামটির নাম হলো টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এই প্র্যাকটিকামটি তৈরির জন্য আমি অষ্টম শ্রেণীর সাহিত্য বইমেলার অন্তর্গত কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি বেছে নিয়েছি। কবিতাটি পড়ার আগে আমরা প্রথমে কবি সম্পর্কে জানব। দাঁড়াও কবিতাটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। ওনার জন্ম হয়েছিল দক্ষিণ 24 পরগনার বগুড়া গ্রামে এবং জন্মগ্রহণ করেছিলেন 25 নভেম্বর 1933 সালে এবং মৃত্যু হয় ওনার 23 মার্চ 1995 সালে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ হলো হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন হচ্ছে সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এবং এছাড়াও তার বিখ্যাত উপন্যাস হচ্ছে অবনী বাড়ি আসো, কুয়োতলা প্রভৃতি। এছাড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন। এরপর আমরা দেখব কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন। তো কবি শক্তি চট্টোপাধ্যায় যে লেখা দাঁড়াও কবিতাটি তার মানবিকতাপূর্ণ সচেতন মনোভাবের প্রকাশ পেয়েছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন মানুষ বড় কাঁদছে, স্পষ্ট কথায় মানুষের দুঃখকে তুলে ধরেছেন। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তুমি একটি মানবিকতাযুক্ত মানুষ হয়ে একটি মানুষ ও অপর একটি মানুষের সাহায্য করো বা সাহায্যের হাত বাড়িয়ে দাও। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। অর্থাৎ এই লাইনটির মধ্য দিয়ে বোঝানো যাচ্ছে যে মানুষ ফাঁদ পাচ্ছে। ফাঁদ শব্দের অর্থ কোনো পশু পাখিকে ধরার সরঞ্জাম। আমরা সকলেই জানি এই ফাঁদের সম্বন্ধে মানুষ ফাঁদ পাচ্ছে। এই লাইনটিতে অনেকটা পাখির কথা রয়েছে। এটি নিয়ে আমাদের মনে সন্দেহ হতে পারে, কিন্তু এখানে মানুষ ফাঁদ পাচ্ছে বলে কবি ভালোভাবে বোঝাতে চেয়েছেন যে একটি মানুষ অপর মানুষকে দুঃখ দিচ্ছে, অর্থাৎ মানুষের দুঃখের কারণ হলো অপর একটি মানুষ। তুমি পাখির মতো, অর্থাৎ পাখি যেমন আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ায়, তেমনই তুমি স্বাধীন মানুষ হয়ে একটি মানুষ অপর মানুষের সাহায্য করো বা সাহায্যের হাত বাড়িয়ে দাও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ আজকার সময়ে অনেক মানুষের ভিড়ে থেকেও একাকিত্ব বোধ করছে, তাই তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহার বলতে তুমি সেই সকল দুঃখী মানুষ বা একলা মানুষের পাশে দাঁড়াও যারা অন্তত একলা বোধ করছে এবং দুঃখে রয়েছে। তাদের পাশে দাঁড়াবার কথা কবি বারবার তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে বলতে এখানে মনে হচ্ছে যেন কবি কোনো একটি নির্দিষ্ট মানুষকে বোঝাতে চেয়েছেন, কিন্তু আসলে এখানে কবি নির্দিষ্ট মানুষ বলতে মানুষের মনে থাকা সেই মানবিক গুণকে বোঝাতে চেয়েছেন, যে মানুষের মনের সেই মানবিক গুণকেই কবি সকাল থেকে মনে পড়ছে। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ দাঁড়াও কবিতার মধ্য দিয়ে কবি আহ্বান জানাচ্ছেন ভেসে দাঁড়াও, অর্থাৎ হাওয়ার মতো ভেসে এসে মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দাও। ভালোবেসে দাঁড়াও বলতে বোঝানো হয়েছে নিজের মনের মধ্যে ভালোবাসা দিয়ে অপর মানুষের সাহায্যে আগ্রহী হও, অর্থাৎ নিজেকেও সাহায্য করো এবং অপরকে সাহায্যের পরামর্শ দাও। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানব জাতির অগ্রগতিতে হাত মেলাও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে বোঝানো যাচ্ছে যে মানুষ বড় কাঁদছে, অর্থাৎ মানুষ বড় একলা।
এই দুটি চরণ কবি বারবার এই কবিতার মধ্য দিয়ে ব্যবহার করেছেন। অর্থাৎ কবি গৌরবভাবে বোঝাতে চেয়েছেন যে মানুষের এই দুঃখ ও একাকিত্ব থাকার কারণে মানুষ যে কষ্ট ভোগ করছে, তুমি একটি মানুষ হয়ে সেই মানুষের ওই কষ্টটাকে দূর করতে পারো, তাই মানুষ হয়ে পাশে থাকার হাত বাড়িয়ে দাও। অর্থাৎ এছাড়াও বোঝানো হয়েছে যে বর্তমান যুগে মানুষের মধ্যে যোগাযোগের দূরত্ব কমলেও একটি মানুষ অপর মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতেও দ্বিধাবোধ করছে। তাই কবি এখানে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এবং মানুষের যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেছেন। এছাড়াও মানুষের মনের মানবিকতার জাগরণ হোক, এ কথাও তিনি কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে আমরা কি জানলাম, তাহলে কি বুঝলাম? এই কবিতার মধ্য দিয়ে আমরা এটাই জানলাম যে কবিতায় কবি কত সহজভাবে তুলে ধরেছেন যে মানুষের মানবিকতার আগ্রহের অনুভূতি, এবং এই কবিতাটির দ্বারা আমরা মানুষের মনের মানবিকতার জাগরণের চেষ্টায় কবি এই কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সবশেষে আমি কয়েকটি অনুশীলনী প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা পারলে উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক। 2 নম্বর হচ্ছে, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়। এছাড়াও এই মানবিকতা ও মানুষের মনে যে মানবিক জ্ঞান ত্রুটি জাগরণের জন্য কয়েকটি কবিতা আমি এখানে উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে আমার কবিতা খুকির মা, সুকান্ত ভট্টাচার্যের লেখা। 2 নম্বর হচ্ছে 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 3 নম্বর হচ্ছে মানুষ, জীবনানন্দ দাশ। এই সকল কবিতায় কবিরা নিজেদের মানবিকতা জাগরণের ইচ্ছাটি তুলে ধরেছেন সুন্দরভাবে। সকলেই এই কবিতাগুলি পড়বে এবং জানবে যে মানবিকতার আগ্রহ কতটা জরুরি সকল মানুষের জন্য। ধন্যবাদ।